তাহলে বহু বছর পরে ইয়াসদা তাহলে একটুখানি হলেও জ্বলে উঠলো। মানে বিরাট পরিমাণে জ্বলে উঠেছে তা নয়, খানিকটা হলো। দেখ, ইয়াসের যখন কেরিয়ার শুরু হয়েছিল সেটা কিন্তু খুবই ভালো হয়েছিল। মানে আমার মনে আছে যখন গ্যাংস্টার রিলিজ করেছিল তার অপর দিকে ছিল জুলফিকার, যেখানে প্রায় ইন্ডাস্ট্রির হাফ ডজন অভিনেতা ছিল। মানে দেব থেকে শুরু করে, প্রসেন থেকে শুরু করে, অঙ্কুশ থেকে শুরু করে, পরমব্রত কে নেই, যিশু সেনগুপ্ত পর্যন্ত, মানে একটা হিউজ কাস্টিং। তার এগেনস্টে একটা নতুন ছেলে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল সবাই সিরিয়াল থেকে নাম করে। সিনেমাটার নাম ছিল গ্যাংস্টার। সিনেমাটার বাজেট অনেক বেশি ছিল বলে সেই বাজেট যে রিকভার করতে পারেনি, কিন্তু একজন ডেবিউ অ্যাক্টর হিসেবে সেই সময় দাঁড়িয়ে একটা কিন্তু রেকর্ড ব্রেকিং কিন্তু বক্স অফিস গ্যাংস্টার এনেছিল। এবং সিনেমার গান কতটা হিট ছিল আমরা সবাই জানি। তারপর ওয়ানও যথেষ্ট ভালো চলেছিল, বিরাট বড় হিট না হলেও চলেছিল সিনেমাটা টোটাল, তাতে গিয়েও নিজের একটা দক্ষতায় অডিয়েন্স আনতে পেরেছিল। তারপর মন জানে নাটা খানিকটা চলেছিল, সেটা কখনোই বড় হিট নয়। তারপরও যে বক্স অফিস পরপর এসছে সেগুলো ডিজাস্টারের পর ডিজাস্টার। পরপর যদি আমরা বক্স অফিস দেখে থাকি, খুব খারাপ একটা ফেজের মধ্যে দিয়ে ইয়াস যাচ্ছিল। অভিনয় নিয়ে প্রশ্ন উঠে গেছিল, স্টারডাম নিয়েও প্রশ্ন উঠে গেছিল। এবার মেন্টাল আমি বলবো না যে সবকিছু ফিরিয়ে দিয়েছে, মানে হিউজ যে একটা কামব্যাক হয়েছে ইয়াসের, বা ইয়াস একদম মানে মার্কেটের বিজনেস করে দিল, সব উড়িয়ে দিল, এরকম কথা আমি বলবো না। তবে ইয়াস যেটা করতে পেরেছে সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি বলবো যে খুব একটা হলেও মন্দ কিন্তু নয়। প্রথম দুদিনের কালেকশন ভালো ছিল না, সে কথা আমি তোমাদেরকে বলেছি। এবার এই সিনেমাটা কলকাতায় ভালো চলবে না, এটা আমরা জানি। কারণ এটা যে দর্শকদের জন্য বানানো, কলকাতার অডিয়েন্স এই দর্শক নয়। কলকাতার অডিয়েন্স এই ধরনের সিনেমা দেখবে যদি সিনেমার মধ্যে প্রচণ্ড মানে ভায়োলেন্স থাকতো, এটা ওটা থাকতো, দেখতে যেত। কিন্তু এটা যে ধরনের অডিয়েন্স, বেশিরভাগটাই মফস্বল এরিয়া থেকে। এবার আজকে প্রোডাকশন থেকে এবং ইয়াসদা নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই সিনেমাটার রেসপন্স ভালো। এবং আমি আমাদের এখানে স্বপ্না সিনেমারও খোঁজখবর নিই এবং জানতে পারি এখানে কিন্তু প্রত্যেকদিন বিকেলের রাত্রির শোয়ে কিন্তু রেসপন্স কিন্তু খুব একটা খারাপ নয়, যথেষ্ট কিন্তু ভালো রেসপন্স কিন্তু আসছে। ইয়াসের প্রিভিয়াস সিনেমা আমাদের আন্দোলনে যে পরিমাণ চলেছে, এক সপ্তাহ চলে হল ফল থেকে উঠে গেছে, এটার রেসপন্স কিন্তু সেরকম নয়, লোক কিন্তু হচ্ছে। হ্যাঁ, মানে প্রথম যেদিন রিলিজ করলো সেদিন খারাপ ছিল, শনিবার দিনও খুব খারাপ ছিল, রোববার দিন কিন্তু রেসপন্স খুব ভালো এসছে। দুপুরের শোটা অতটা ভালো ছিল না, বিকেল এবং রাত্রির শো কিন্তু রেসপন্স বেশ ভালো। তো রোববার দিন কিন্তু একটা ভালো রকম কিন্তু জাম্প নিয়েছে বক্স অফিসে, হিউজ বলবো না। কারণ দেখো এখন বেশিরভাগ সিনেমাকে হিউজ বক্স অফিস তখনই বলা যায় যদি কলকাতা থেকে একটা ভালো কালেকশন আছে, তো এটা কলকাতার কালেকশন ভালো নয়। কিন্তু বেশিরভাগ জায়গায় যে জায়গায় করে সিঙ্গেল স্ক্রিন রয়েছে, যেখানে যেখানে এখন বাংলা কমার্শিয়াল সিনেমা কেউ দেখতে যায় না, সেই সমস্ত জায়গাতে কিন্তু কালকে অন্তত পক্ষে এই সিনেমাটার রেসপন্স অনেক বেটার ছিল। ইভেন আপনাদেরকে বলে রাখি, কালকে মাল্টিপ্লেক্সও মোটামুটি শুক্র এবং শনিবার থেকে কিন্তু কালকে রোববার রেসপন্স কিন্তু বেটার ছিল। পিভিআর আপনি বলি, সাউথ সিটি বলি, এছাড়া আরো কিছু মাল্টিপ্লেক্স রয়েছে যেখানে লোকে কিন্তু কালকে টিকিট কেটেছে। খুব কম পরিমাণ, 25 to 30% হয়তো অকুপেন্সি হবে। অর্থাৎ সব মিলিয়ে হলে হয়তো মোটামুটি 100-150টার যে হলের যে ধরুন মানে থিয়েটার, সেখানে হয়তো 25-30টা লোক হয়েছিল। খুবই কম, হিসেব মতো আমি বলছি খুবই কম। কিন্তু ইয়াসদার প্রিভিয়াস সিনেমার যদি আমরা কথা বলে থাকি, সেদিক দিয়ে বিচার করলে ইয়াস কিন্তু খানিকটা হলেও কিন্তু মেইনস্ট্রিম কমার্শিয়াল দর্শককে ফিরিয়ে আনতে পেরেছে। এবার এটাকে আমি কখনোই বলছি না যে একদিনের কালেকশনে সিনেমাটা বিরাট বড় হিট হয়ে যাবে বা এই সিনেমাটা টাকা করে নেবে, এই কথা আমি বলছি না। এই সিনেমাটা হিট হওয়া খুব ডিফিকাল্ট, কারণ সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলো কালেকশন ভালো আসতে হবে। এবং 25 তারিখ থেকে ফাইটার আসছে, ওটা একটা বড় চাপ হয়ে গেছে অলরেডি। যদি ফাইটার না থাকতো, যদি কোনো বড় সিনেমা না থাকতো, তাহলে হয়তো এই সিনেমাটা ভালো চলতো, হয়তো কোটিতেও পৌঁছে যেতে পারতো। এবার যদি আমি 3 দিনের বক্স অফিসের কথায় আসি, তাহলে এটা এটা আমি পুরোপুরি ইনসাইডার নিউজ দিচ্ছি, ট্রেড অ্যানালিস্টের কিন্তু আমি এটা তোমাদেরকে রিপোর্ট দিই, এটা আমার কোনো প্রেডিকশন নয়। প্রথম দিন আমি বলেছিলাম যে কালেকশন খুব একটা বেটার হয়নি, 1 লাখ সামথিং করতে পারেনি, কিন্তু আলটিমেটলি তা হয়নি। প্রথম দিনে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে যেটুকু জানা গেছে রেসপন্স কিন্তু মোটামুটি মোটামুটি 4 থেকে 4.5 লাখের কাছাকাছি কিন্তু গেছে। এটা বলছি কিন্তু পুরোপুরি ভেতরের খবর, ইনসাইডার নিউজ, ট্রেড অ্যানালিস্টের খবর, যারা ডিস্ট্রিবিউশন করেছে তাদের থেকে খবর পেয়েছি। প্রথম দিনে কিন্তু এই সিনেমাটার কালেকশন 4 থেকে 4.5 লাখ হয়েছে। ডে টু এ কালেকশন কোনো গ্রোথ আসেনি, ডে টু এ কালেকশন একই রকম ছিল, ওই ধরুন 3.5 থেকে 4 লাখ, উল্টে একটু ড্রপ হয়েছিল। তবে কালকে যদি রোববারের যদি কথা বলি, কাল কিন্তু একটু হলেও উন্নতি হয়েছে। কাল কিন্তু মোটামুটি 7 থেকে 8 লাখের মতো কিন্তু কালেকশন এসছে গোটা বাংলা জুড়ে। তো 3 দিন মিলিয়ে যেটা কালেকশন ধরা হচ্ছে সেটা কিন্তু 15 লাখের কাছাকাছি, যেটা খুবই কম আমরা সবাই জানি। কিন্তু আপনারা ভেবে দেখুন, বনির রিসেন্ট সিনেমা, অঙ্কুশের কুরবান, বা আরও কিছু কিছু আর্ট ফিল্ম যেগুলো এসছে সেগুলোর কালেকশন কী লেভেলের হয়েছে। সেখানে এই সিনেমাটা 3 দিন 15 লাখ, শুনে সত্যি হাসি পাওয়ার মতোই। কিন্তু যে টাইমে দাঁড়িয়ে হয়েছে, কমার্শিয়াল মার্কেট শেষ, একা জিদ্দা করছে, সেখানে দাঁড়িয়ে ইয়াসের এই কালেকশনটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো কিন্তু নয়। কিছুটা হলেও দর্শক কিন্তু ফিরেছে, এবং এটা মির্জার জন্য একটা ভালো দিক, কারণ মির্জার হাই পাওয়ার মেন্টালের থেকে অনেকটাই বেশি। তো সেদিক দিয়ে একটা ব্যাপার আশা করা যাচ্ছে, মেন্টালে হয়তো কালেকশন যেরকম হচ্ছে, বিরাট না হলেও একটা আশা করছে যে মির্জা এর থেকে অনেকটা বেটার করতে পারে। আর তারপর জিদ্দা দেবদার জন্য তো রাস্তা ভাই ফাঁকাই রয়েছে, তারা তো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার রাজা। তো যারা প্রজা এই মুহূর্তে, তারা যখন এরকম মোটামুটি হলো একটা কালেকশন আনতে পারছে, মানে আশা করা যায় যে সামনের দিন ভালো এগোবে।
তবে হ্যাঁ, আবার বলছি যে একটা রোববারের কালেকশনের উপর ভিত্তি করে কিন্তু এই সিনেমাগুলো হিট হওয়া খুব ডিফিকাল্ট। এগুলোর ক্ষেত্রে কি হয়, এই সিনেমাগুলোর ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, এগুলো স্যাটেলাইট রাইটস খুব ভালো এবং ইয়াসের না টিভিতে জনপ্রিয়তা খুব ভালো, প্রচণ্ড ভালো। এখন ইয়াসের যে সিনেমাগুলো, মানে অতিপক খাজাও যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু টিভিতে ভালো টিআরপি আনে, সত্যি কথা বলতে। কারণ ইয়াসের যে বেশিরভাগ ফ্যান ফলোয়িংটা কোত্থেকে, টিভি থেকে। সে তো উঠেছে বেসিক্যালি ওই সিরিয়াল করে, বোঝে না সে বোঝে না, অরণ্য করে। তো অরণ্য যখন থেকে সে করেছে না, তার একটা হিউজ সিরিয়াল অডিয়েন্স তৈরি হয়েছে, যারা টিভিতে বেসিক্যালি সিনেমা দেখতে পছন্দ করে। তো যখনই ইয়াসের সিনেমা টিভিতে দেয়, সেই অডিয়েন্স কিন্তু একটা ভালো টিআরপি এনে দেয়। তো যখন এই সিনেমাটাও টিভিতে পরে দেওয়া হবে, তো স্যাটেলাইট রাইটে কিন্তু একটা ভালো প্রাইস পাবে, তো সিনেমাটা কিন্তু টাকা তুলে ফেলবে। মানে ইয়াসের সব সিনেমায় কিন্তু টিআরপিতে যা টাকা তোলে। এবার সিনেমা ফ্লপ হয় কেন, কারণ বক্স অফিসও ভালো হয় না। তো এইটার ক্ষেত্রে কিন্তু বক্স অফিস যেরাম গতিতে এগোচ্ছে ধীরে সুস্থে, যদি সিনেমাটা লাইফ টাইম 45 থেকে 50 লাখও করতে পারে, তাহলে কিন্তু স্যাটেলাইট রাইটস অনুযায়ী সিনেমাটা অ্যাভারেজ ট্যাগ পেয়ে যাবে, সুপার হিট হবে না। কিন্তু ইয়াসের কেরিয়ারে বহুদিন পর দর্শক হলে যাচ্ছে, কম হলেও দর্শক হলে যাচ্ছে, এবং মফস্বল এরিয়াতে কিন্তু রেসপন্স ভালো। আজকে প্রোডাকশন থেকে পোস্ট করা হয়েছে কিছু কিছু জায়গা, যেখানে আমাদের আন্দোলন রয়েছে, এছাড়া আরও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু রেসপন্স ভালো। সিঙ্গেল স্ক্রিন যে কটা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যারাকপুর, তারপর হচ্ছে রানাঘাট, তারপর হচ্ছে আন্দুল আমাদের যেটা, পাঁশকুড়া, তেহাটা, বারুইপুর, বনগাঁ, ধাতিগ্রাম, পান্ডুয়া, কোচবিহার, বালুরঘাট, বারাসাত ইত্যাদি জায়গায় কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো, এবং এটা আমি বলছি না, ইয়াসদার তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে, তো প্রোডাকশন হাউস নিজে জানাচ্ছে। তো যাই হোক, এর থেকে আশা করা যাচ্ছে যে গ্রামগঞ্জে মানে যে সিঙ্গেল স্ক্রিন যেগুলো, সেগুলো কিন্তু রেসপন্স ভালো, এবং আমি নিজেও খবর পেলাম আমাদের এখানে স্বপ্নাতে রোববারের রেসপন্স কিন্তু ভালো এসছে। এবার দেখা যাক পরবর্তীকালে আজকের দিনগুলো, কালকের দিনগুলো কিরম কি কালেকশন আসে। যদি দেখা যায় যে ফাইটার যেদিন রিলিজ করছে, অর্থাৎ 25 তারিখ, সেদিন একটা যদি মানে ড্রপও আসে, যদি দেখা যায় 26 তারিখও মোটামুটি একটা দর্শক এই সিনেমাটা দেখতে যাচ্ছে, তাহলে বলবো যে ঠিকঠাক, অবশ্যই ঠিকঠাক। এবং এটুকু বলতে পারি, ইয়াসের প্রিভিয়াস অনেক সিনেমা থেকে এই সিনেমাটার কালেকশন খানিকটা হলেও বেটার হচ্ছে, যেটা একটা আশার আলো, অবশ্যই আশার আলো। তবে করে যেতে হবে, থামলে কিন্তু হবে না। না একটা কম হচ্ছে বলে করলাম না, এটা করলে হবে না। ভালো শুরুয়াত হয়েছে মোটামুটি হলেও, এবার দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো একটু হলেও খেলা ঘুরেছে, তবে আজ থেকে আবার সেই একই ব্যাপার ঘটবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে একটু হলেও আমি খুশি যে একটা দিন হলেও অন্ততপক্ষে ইয়াসের জন্য কিছু দর্শক হলে এসছে, তারা মেইন স্ট্রিম কমার্শিয়াল দেখার ইচ্ছেটা প্রকাশ করেছে, মাল্টিপ্লেক্সও 200-250 টাকা টিকিট খরচ করে গেছে, এটা পজিটিভ দিক। এবার দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল আজকের বক্স অফিস আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনো তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।